প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? নিশ্চয় বাড়িতে আছো, ভালো আছো। আমি নাসরিন সুলতানা লিমা, প্রভাষক সমাজ বিজ্ঞান, রূপসা ডিগ্রি কলেজ, পূর্ব রূপসা, খুলনা। দীর্ঘমেয়াদী করোনাকালীন দুর্যোগের এই সময় শিক্ষা কার্যক্রমকে অব্যাহত রাখার জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণ করেছে রূপসা ডিগ্রি কলেজের প্রশাসন। রূপসা ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের আজ যে বিষয়টি নিয়ে ক্লাস নেব সেটা হচ্ছে একাদশ শ্রেণীর সমাজ বিজ্ঞানের প্রথম পত্রের প্রথম অধ্যায়। প্রথম পত্রের প্রথম অধ্যায় যেটা আছে সমাজ বিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ। সমাজ বিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে জানতে গেলে যে বিষয়টি জানতে হবে, সমাজ সম্পর্কে জানতে হবে, সমাজ বিজ্ঞান সম্পর্কে জানতে হবে, সমাজ বিজ্ঞান কিভাবে আসলো সে বিষয় সম্পর্কে জানতে হবে, এবং সমাজ বিজ্ঞান কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এই বিষয় সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু বোর্ড ফলো করো। এখানে আমি শিখন ফল লিখেছি। আজকের এই অধিবেশন শেষে তোমরা যে বিষয়টি জানতে পারবে সেটি আমি লিখেছি। 1 নম্বরে লিখেছি সমাজ বিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করতে পারবে। 2 নম্বরে লিখেছি সমাজ বিজ্ঞানের প্রকৃতি বর্ণনা করতে পারবে। সমাজ বিজ্ঞানের পরিধি বিশ্লেষণ করতে পারবে। এখন এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সমাজ বিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করতে গেলে আমাদের সমাজ বিজ্ঞান সম্পর্কে জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, একবার ভেবে দেখো, আমরা কোথায় বাস করি, কোথায় আমাদের জন্ম, কোথায় আমাদের সামাজিকীকরণ শিক্ষা গ্রহণ করে থাকি। প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু একটাই, সমাজ। সম্পূর্ণ জীবন প্রণালী সম্পর্কে বিস্তারিত আলোচনা করে সমাজ। তাই আমরা কি বলতে পারি? মানুষ সামাজিক জীব, সমাজেই মানুষের বসবাস, সমাজেই মানুষের লালন পালন, ধ্যান ধারণা, শিক্ষা দীক্ষা, ধর্মকর্ম সবকিছুই সমাজকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। অর্থাৎ মানুষ ও সমাজ পরস্পর সম্পর্কযুক্ত। আর সমাজ বিজ্ঞান মূলত সামাজিক পরিবর্তনের বিজ্ঞান বা সামাজিক কর্মকাণ্ডের বিজ্ঞান। ফরাসি সমাজ বিজ্ঞানী অগাস্ট কোত 1839 খ্রিস্টাব্দে সর্বপ্রথম সোশিওলজি শব্দটি ব্যবহার করেন, প্রতিষ্ঠিত করেন। তারপরে আলাদা বিজ্ঞান হিসেবে সমাজ বিজ্ঞানের যাত্রা শুরু। অন্যদিকে ভারতবর্ষে 19 শতকে এবং আমাদের দেশে 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ডক্টর নাজমুল করিমের হাত ধরে প্রাতিষ্ঠানিকভাবে জ্ঞান চর্চা শুরু হয় সমাজ বিজ্ঞানে। সমাজ বিজ্ঞানের শাব্দিক অর্থ। সমাজ বিজ্ঞানের শাব্দিক অর্থ আমি বিস্তারিত আলোচনা করব। আমি আগেই বলেছি যে সমাজ বিজ্ঞানী অগাস্ট কোত 1839 খ্রিস্টাব্দে তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে সর্বপ্রথম সোশিওলজি শব্দটি প্রতিষ্ঠিত করেন। সোশিওলজি শব্দটির উৎপত্তিগত অর্থে আমরা বলতে পারি, আমি একটু বোর্ডে যাচ্ছি, সোশিওলজি শব্দটিকে 2 ভাগে ভাগ করেছেন। দুইটি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে সোসিয়াস, যার অর্থ হচ্ছে সঙ্গী, আর গ্রিক শব্দ লোগোস এর সমন্বয়। লোগোস অর্থ হচ্ছে জ্ঞান বা বিজ্ঞান। অর্থাৎ দুইটি শব্দের সমন্বয়ে সোশিওলজি শব্দের উৎপত্তি। সুতরাং উৎপত্তিগত অর্থে বলা যায় সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞান, যা সমাজ বিজ্ঞানের মূল আলোচ্য বিষয়। এখন আমাদের সমাজ বিজ্ঞান সম্পর্কে একটু ধারণা নিতে হবে। সমাজ বিজ্ঞান কি? অল্প কথায় আমরা বলতে পারি যে শাস্ত্র মানুষের আচার আচরণ, রীতিনীতি, ধ্যান ধারণা প্রভৃতি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করে, তাই সমাজ বিজ্ঞান। এখন সমাজ বিজ্ঞানের প্রামাণ্য সংজ্ঞা আমরা যেতে চাই। বিভিন্ন বিজ্ঞানী সমাজ বিজ্ঞানকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। কেউ বলেছেন সমাজ বিজ্ঞান হচ্ছে সামাজিক সংগঠনের বিজ্ঞান, কেউ বলেছেন সামাজিক পরিবর্তনের বিজ্ঞান, কেউ বলেছেন সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান, আবার কেউ বলেছেন মানব আচরণের বিজ্ঞান।
সমাজবিজ্ঞান মানুষের সমাজ নিয়ে আলোচনা করে, যা প্রতিনিয়তই পরিবর্তনশীল। আমরা উদাহরণ হিসেবে সংবাদপত্র আনতে পারি, যেমন সংবাদপত্রে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য পাই আমরা, ঠিক তেমনি সমাজবিজ্ঞানেও নতুন নতুন তথ্য দেয় আমাদেরকে। তাই সমাজবিজ্ঞানের একক কোনো সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। সমাজবিজ্ঞানী লেস্টার ফ্রাঙ্কওয়ার্ড এবং উইলিয়াম গ্রাহাম সামনার সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞান। এখানে বিজ্ঞানী সমাজটাকেই বেশি গুরুত্ব দিয়েছেন। আবার অন্যদিকে সমাজবিজ্ঞানী এমিল ডুরখেইম সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। এখানে এমিল ডুরখেইম গুরুত্ব দিয়েছেন কোনটিকে? প্রতিষ্ঠানকে, সামাজিক প্রতিষ্ঠানকে বেশি গুরুত্ব দিয়েছেন। আবার বিশিষ্ট সমাজবিজ্ঞানী ম্যাকাইভার তার সোসাইটি স্ট্রাকচার অ্যান্ড চেঞ্জ গ্রন্থে বলেছেন যে সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে পাঠ করে। তাহলে কি হলো, এখানে ম্যাকাইভার দুটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছে, সমাজ এবং সামাজিক সম্পর্ক। আর অন্যদিকে সমাজবিজ্ঞানী ব্রিলিংস তার সংজ্ঞা দিতে যেয়ে বলেন, সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ঘটনাবলীর বিজ্ঞান। এই সংজ্ঞাটি বেশ তাৎপর্যপূর্ণ, কারণ সমাজবিজ্ঞান হচ্ছে ঘটনা কেন্দ্রিক, ঘটনাবহুল। শিক্ষার্থী, আমরা একটু শিখন ফলে যাব। সমাজবিজ্ঞানের প্রকৃতি বর্ণনা করতে পারবে যে বিষয়টি 2 নাম্বার, ওইটা নিয়ে আমি এখন আলোচনা করব। সমাজবিজ্ঞানের প্রকৃতি, কোন বিষয়ের প্রকৃতি, কোন বিষয়ের প্রকৃতি বলতে ওই বিষয়ের বৈশিষ্ট্য, রূপ, পরিচয়কে বোঝায়। বাস্তবিক পক্ষে সমাজবিজ্ঞানের সংজ্ঞার মধ্যে প্রকৃতি ফুটে উঠেছে। সমাজবিজ্ঞান হলো একটা পূর্ণাঙ্গ পাঠ। এটি সমাজকে সামগ্রিকভাবে ও ব্যাপকভাবে অধ্যয়ন করে। উদাহরণ হিসেবে বলতে পারি রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, নৃবিজ্ঞান, সমাজকর্ম, যে ক্ষেত্র সমাজের এক একটা দিক নিয়ে গুরুত্ব আরোপ করে। পক্ষান্তরে সমাজবিজ্ঞান গোটা সমাজের পূর্ণাঙ্গ বিশ্লেষণে নিশ্চয়তা দেয়। আবার সমাজবিজ্ঞানী অগাস্কো সমাজবিজ্ঞানকে একাধারে সামাজিক গতিশীলতার বিজ্ঞান এবং সামাজিক স্থিতিশীলতার বিজ্ঞান বলে মনে করেন। এর অর্থ হলো সমাজবিজ্ঞান একদিকে সমাজের স্থির অবস্থা নিয়ে বর্ণনা বিশ্লেষণ করে, আবার অন্যদিকে গতিশীলতা বা পরিবর্তনের বর্ণনাও বিশ্লেষণ করে থাকে। এখন সামাজিক স্থিতিশীলতার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পরিবার, ধর্ম, শিক্ষা, অর্থনীতি, বিবাহ প্রভৃতি। আবার গতিশীলতার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পরিবর্তন, সামাজিক পরিবর্তন, প্রগতি, উন্নয়ন, স্তরবিন্যাস প্রভৃতি সম্পর্কে বিশ্লেষণ করে থাকে। এখন আমরা মোটামুটি সমাজবিজ্ঞানের প্রকৃতি বিষয় সম্পর্কে জানতে পারলাম। এখন শিখন ফলের 3 নম্বরে যেটা আছে, সমাজবিজ্ঞানের পরিধি বিশ্লেষণ করতে পারে। সমাজবিজ্ঞানের পরিধি কি? সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করতে গিয়ে আমরা যে বিষয়টা অনুধাবন করতে পেরেছি তা হলো সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের পূর্ণাঙ্গ বিজ্ঞান ভিত্তিক পাঠ। বাস্তবিক অর্থে সমাজবিজ্ঞান গোটা সমাজের নিখুঁত বিশ্লেষণ। সমাজতাত্ত্বিক মতবাদে বিভিন্ন বিজ্ঞানীরা মোটা দাগে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। সমাজতাত্ত্বিক তত্ত্ব গঠনে যৌক্তিক কৌশল অবলম্বন করেন। সমাজ কোন নিয়ম দ্বারা পরিচালিত হচ্ছে সে বিষয়ে জানান। সমাজ বিবর্তনের কোন শক্তি কাজ করছে, সমাজ পরিবর্তনে কোন শক্তি কাজ করছে, সামাজিক সমস্যা নিয়ে সমস্যা বিষয়ক সম্পর্কে আলোচনা করে। অগাস্কো, কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার প্রমুখ, এমিল ডুরখেইম প্রভৃতি অনেকেই সমাজবিজ্ঞান সম্পর্কে বিশ্লেষণ ও মতবাদ দিয়েছেন। এই সমস্ত বিজ্ঞানীরা ঐতিহাসিক সমাজবিজ্ঞান, পরিবারের সমাজবিজ্ঞান, আইনের সমাজতত্ত্ব, চিকিৎসা সমাজবিজ্ঞান, সামাজিক জনবিজ্ঞান,
জেন্ডার উন্নয়ন, গ্রামীণ ও নগর সমাজতত্ত্ব, পরিবেশের সমাজবিজ্ঞান, অপরাধের সমাজবিজ্ঞান এই প্রভৃতি বিষয় সম্পর্কে সমাজতাত্ত্বিক মতবাদ দিয়েছেন। এগুলো মোটা দাগে আমি একটু আলোচনা করলাম। এখন শিখন ফলে আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, সমাজবিজ্ঞানের ধারণা উপস্থাপন করলাম, সমাজবিজ্ঞানের প্রকৃতি উপস্থাপন করলাম এবং সমাজবিজ্ঞানের পরিধি। তো এই বিষয়গুলো সম্পর্কে তোমরা মোটামুটি আজকে ধারণা পেলে। আমি আগামী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সমাজবিজ্ঞানের ক্লাস নেব। এখন তোমরা বাড়িতে থেকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়ি থাকবে, বাড়িতে থেকে সমাজবিজ্ঞান কেন প্রতিটা বইয়ের মূল বই ফলো করবে, যেখানে তোমরা সমাজবিজ্ঞানের প্রতিটা বই যদি ফলো করো সেক্ষেত্রে দেখা যাবে কি যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ এবং উদ্দীপকের যে প্রশ্নগুলো তোমাদের পড়বে পরীক্ষার সময়, সেগুলো তোমরা সুন্দরভাবে উত্তর দিয়ে আসতে পারবে। নৈবেদিক প্রশ্নগুলো তোমরা উত্তর দিয়ে আসতে পারবে এবং মূল বইতে যখন তোমরা মনে করবে যে এটা গুরুত্বপূর্ণ, সেখানে তোমরা আন্ডারলাইন করবে। এবং এটাই ছিল আমাদের আজকের ক্লাস। তোমরা আগামী ক্লাসে উপস্থিত থাকবে এবং আশা করব যে তোমরা বাড়িতে থেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। এই শুভকামনায় আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।